আমাদের দেশে কাগজের নোট বন্ধ হয়ে চালু হবে প্লাস্টিক বা পলিমারের নোট। হ্যাঁ বন্ধুগণ, এই মুহূর্তে আমরা যে নোটগুলো ব্যবহার করে আসছি, ছোটবেলা থেকে যেই নোট দেখছি আমাদের দেশে, সেগুলো সবই কিন্তু কাগজের তৈরি। দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে নতুন নোট, এগুলো সবই কাগজের। তবে ধীরে ধীরে এই কাগজের নোটের পরিবর্তে জায়গা নেবে প্লাস্টিক বা পলিমারের নোটে। এইরকমই খবর আসছে। আর এটা হলে কি লাভ কি ক্ষতি সেটা আলোচনা করব। তবে অনেকেই মনে করছে আরো একবার ডিমনিটাইজেশন হচ্ছে, আর্থিক লকডাউন হবে, এবং এতে আমাদের কি যায় আসে? আমরা সাধারণ মানুষ, ঘরে আমাদের 2-4-5 হাজার টাকা আছে, আমাদের কোনো যায় আসে না। কিন্তু যারা এই যে 500 টাকার নোট আর 2000 টাকার নোট, যারা বান্ডিল বান্ডিল সুটকেস ভরে ভরে রেখে দিয়েছেন, তারা পড়বে সমস্যায়। তো সাবধান হয়ে যান, খুব দ্রুত এখনই চলে আসবে। মনে করেন আমাদের কাছে 20 টাকা এবং 10 টাকার ট্রায়াল, এটা ট্রায়াল হবে। যদি দেখা যায় হ্যাঁ সাকসেস আমাদের দেশে, তাহলে চালু হবে বড় নোট। কারা কারা খুশি প্লাস্টিকের নোট বা পলিমারের নোটে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, ভারতবর্ষে বিজেপি সরকার, মোদী সরকার, ইচ্ছা যখন যা হবে তখন তাই করতে পারে, অসম্ভব কিছু নেই। এইবার হলো হঠাৎ করে কেন পলিমার বা প্লাস্টিকের নোটের প্রয়োজন পড়ে গেল? দেখেন, আমাদের বিশাল এই অর্থনীতি, বিশাল বড় এই দেশ, বিশাল এই দেশে বিভিন্ন জায়গায় জলবায়ু আবহাওয়া বিভিন্ন বিভিন্ন। তো এই কাগজের নোটগুলো আমাদের দেশে খুব দ্রুত খারাপ হয়ে যায়। 10, 20, 50 টাকার নোটগুলো তো 2-3 মাস পুরনো নোট, ব্যবহার করা যায় না, কেউ নিতে চায় না। আমাদের এখানে বর্ষাকাল গরমকালের সময় প্রচুর ঘাম, প্রচুর জল বৃষ্টি ভিজে নোটের অবস্থা যাতা হয়ে যায়, যেগুলো ঠিক মতো মানে দেখতে ভালো লাগে না নোটগুলো। তারপরেও আমরা জোর জবরদস্তি চালিয়ে দিই। কিন্তু প্লাস্টিক বা পলিমারের নোট হলে এগুলো টেকসই হবে, এগুলো ছিঁড়বে না, জলে ভিজবে না। আর বিশেষ করে আমাদের দেশে প্রতি বছর কোটি কোটি টাকা শুধুমাত্র নতুন নোট ছাপাতে